ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এই চিরন্তন সত্যিটাই যেন নতুন করে ফুটে উঠল যুদ্ধবিধ্বস্ত গাজা আর স্পেনের মানবিক সম্পর্কের সমীকরণে। গাজার এই চরম সংকটময় সময়ে ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বমঞ্চের সাহসিকতার সঙ্গে গর্জে উঠেছিল স্পেন। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই অবস্থানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গাজার এক কিশোরী দেয়ালে এঁকে ফেলে তার মুরাল। সেই মুরাল নিয়েই ভিডিও বার্তা ছুঁয়ে গেছে সানচেজের হৃদয়। পাল্টা ভিডিও বার্তায় লিয়ান ও পুরো ফিলিস্তিনের পাশে থাকার নতুন প্রতিশ্রুতি দিয়েছেন স্প্যানিশ এই প্রধানমন্ত্রী। ইতিহাসের পাতায় স্পেনের নাম কতভাবে লেখা হয়েছে, কখনো সমুদ্র জয়ের রূপকথায়, কখনো বা ফুটবলের জাদুকরী ছন্দে। কিন্তু সাম্প্রতিক সময়ের বিশ্ব রাজনীতিতে স্পেন নতুন এক অধ্যায় লিখেছে হৃদয় দিয়ে। যখন ফিলিস্তিনের আকাশ থেকে রক্ত আর বারুদের গন্ধ মুছছিল না, তখন মাদ্রিদের রাজপথ থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত উচ্চারিত হয়েছে প্রতিবাদের অকুতোভয় সুর। 2024 সালের 28শে মে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে একসাথে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে। এই স্বীকৃতি কেবল ভূরাজনীতির কোনো ঠান্ডা হিসাব নিকাশ নয়, এ যেন ভূমধ্য সাগরের ওপার থেকে এক নির্যাতিত ও দীর্ঘদিনের পুরনো বন্ধুর দিকে উষ্ণ ও ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া। সেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষতবিক্ষত এক জরাজীর্ণ দেয়াল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিটের ইট আর ধ্বংসাবশেষের মাঝেই ফুটে উঠেছে এক জীবন্ত শিল্পকর্ম, স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রতিকৃতি। বিশ্বমঞ্চে গাজার ফিলিস্তিনিদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর তোলা এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে স্প্যানিশ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এই মুরালটি এঁকেছে গাজার কিশোরী লিয়ান আল কাউকা ও স্থানীয় শিল্পীরা। প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী মুরালটির পাশে দাঁড়িয়ে আরবি ও স্প্যানিশ দুই ভাষাতেই পুরো বিশ্বের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা পাঠায় লিয়ান। সে জানায়, এটি কেবল একটি সাধারণ দেয়ালচিত্র নয়, আমরা সবাই এতে অনেক কঠোর পরিশ্রম করেছি, কারণ আমরা চেয়েছিলাম আমাদের বার্তা যেন স্পেনের জনগণের কাছে পৌঁছায়। ভালোবাসার এই ব্যাকুল ডাক কি আর অদেখা থাকতে পারে? লিয়ানের ভিডিও বার্তা প্রকাশের মাত্র এক সপ্তাহের মধ্যেই জবাব এলো স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে। খোদ স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ধন্যবাদ জানান গাজার সেই ছোট্ট লিয়ান ও স্থানীয় শিল্পীদের। গাজার শিশুদের এই অনুভূতির জবাবে সানচেজ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনিদের প্রতি স্পেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই গাজার আকাশ থেকে যুদ্ধের কালো মেঘ সরে যাবে এবং এখানকার শিশুরা আবারও তাদের বিদ্যালয়ে ফিরে নির্ভয়ে ছবি আঁকতে পারবে। লিয়ান আর সানচেজের এই আদান প্রদান বিশ্বকে আরও একবার যেন স্মরণ করিয়ে দিল, দূরত্বের সীমানা যতই বড় হোক, ভালোবাসার ভাষা সবসময় এক ও অভিন্ন।